যে 4 নম্বর শ্লোক, অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। প্রত্যাঘাত কিভাবে করব? সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মৌখিক গুরুজনদের সাথে এমনি সাধারণত মৌখিক তর্ক করা উচিত নয়। হরে কৃষ্ণ প্রভু। আরে বল। গুরুজনদের সাথে মৌখিক তর্ক করা উচিত নয়, কিন্তু সেই ক্ষেত্রে তাদের সম্মুখে আমি কিভাবে বাণ ধরব, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে। এই ক্ষেত্রে অর্জুন কি করেছে? ভগবানকে আবার উল্টো প্রশ্ন করেছে, তুমি কি তোমার গুরুদেব সন্দীপুনির কে হত্যা করতে পারবে? শ্রীকৃষ্ণ এই সমস্ত যুক্তি প্রদর্শন করছেন। আমরা গত প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে অর্জুন যুদ্ধ না করার জন্য 5টি যুক্তি দেখিয়েছেন। কয়টি? 5টি যুক্তি দেখিয়েছেন। সে 5টি যুক্তি অর্জুন দেখিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করবেন। এর মধ্যে আমরা 4টি যুক্তি আমরা পেয়েছি। সেই 4টি যুক্তি আমরা পেয়েছি, আর একটি যুক্তি বাদ আছে। প্রথম হচ্ছে সহানুভূতি ও দয়া, বিষয় ভোগের হানি, পাপের ভয়, কুলনাশ। এই 4টি যুক্তি আমরা অর্জুন দেখিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। আমরা সে 4টি যুক্তি পেয়েছি, আর আমাদের সিদ্ধান্তহীনতা চলছে। কোন কোন শ্লোকে আমরা পেয়েছি, কত থেকে কত, আমরা গত কয়েকটা ক্লাসে আমরা লিখে নিয়েছি প্রথম অধ্যায়তে। এখন আমরা সেই সিদ্ধান্তহীনতাতে আসি। 1 থেকে 10 পর্যন্ত, 7 নম্বর শ্লোক, 10 নম্বরই, 1 থেকে 10, দ্বিতীয় অধ্যায় 1 থেকে 10 সিদ্ধান্তহীনতা আমরা পাব। আর এই শ্লোকগুলি, এই যুক্তিগুলো ভগবান শ্রীকৃষ্ণ খণ্ডন করবেন। আমি একটু সেই যুক্তিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিন শেয়ার করে। কোনটার জন্য দেখাতে হয়? কৃষ্ণ। রাহুল প্রভু আছেন নাকি? হরে কৃষ্ণ প্রভু। এই যে নিচের হচ্ছে 3 ডটের সাইড, ওই ভিতরে ঢুকলে ওখানে আপনারা হচ্ছে কি শেয়ার আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার ক্যামেরা অন করেন আগে? না, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার আমি করছি। না, দেখা যাচ্ছে না। এবার? এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা স্ক্রিন শেয়ারে যে আপনাদের আমি দেখাবো, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। আপনারা ঠিক দেখতে পাচ্ছি। এইভাবে কলামটা লিখে নেবেন। 1 সহানুভূতি ও দয়া, 2 বিষয় ভোগের হানি, 3 পাপের ভয়, 4 কুলনাশ, 5 সিদ্ধান্তহীনতা। 16 দয়া ও সহানুভূতি পেয়েছি আমরা প্রথম অধ্যায়ের 28 থেকে 30 নম্বর শ্লোকে, দয়া সহানুভূতি। বিষয় ভোগের হানি 31 থেকে 35 নম্বর শ্লোকে প্রথম অধ্যায়। 3 নম্বর পাপের ভয়, প্রথম অধ্যায় 36 থেকে 38 নম্বর শ্লোকে পাপের ভয় পেয়েছি। কুলনাশ বা কুলের ঐতিহ্য নাশ,
প্রথম অধ্যায়ের 37 থেকে 43 নম্বর শ্লোকে পেয়েছি। সিদ্ধান্তহীনতা 6 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক। আমরা আজকে 5-6 আমরা পাঠ করব। আর এইগুলো এই অর্জুনের যে যুক্তি যে যে শ্লোকে দিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই যুক্তি খণ্ডন করেছেন। দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 দয়া ও সহানুভূতি তিনি খণ্ডন করেছেন অর্জুনের যুক্তি। বিষয়ভোগের হানি দ্বিতীয় অধ্যায়ের 31 থেকে 32 নম্বর শ্লোকে যুক্তি খণ্ডন করেছেন। তৃতীয় পাপের ভয় তিনি দ্বিতীয় অধ্যায় 33 থেকে 37 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পাপের ভয়ের যুক্তি খণ্ডন করেছেন। 4 নম্বর কুলনাশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের 45 থেকে 46 ও তৃতীয় অধ্যায় 24 নম্বর শ্লোক দিয়ে যুক্তি খণ্ডন করেছেন। আর সিদ্ধান্তহীনতা ভগবান শ্রীকৃষ্ণ যখন সিদ্ধান্তহীনতা কেটেছেন, সকল যে শ্লোকগুলো আছে সব সকল সিদ্ধান্তহীনতার যুক্তি খণ্ড করেছেন। আপনাদের লেখা কমপ্লিট? হরিবল। না প্রভু। তাড়াতাড়ি নেন। আমরা আজকে 5 নম্বর এবং 6 নম্বর শ্লোক উচ্চারণ করব। উচ্চারণ আমরা করি। গুরুন হত্যা হি মহানুভবন শ্রেয় ভক্তম ভক্ষ্যাম আপি হি লোকে। গুরুন হত্যা হি মহানুভবন শ্রেয় ভক্তম ভক্ষ্য আপি ইহ লোকে। হত্যার্থ কামান অস্তু গুরুনিহি এইব ভুঞ্জীয় ভোগান রুধির পাধে গদ্ধম। গুরুন অহত্যা হি মহানুভবন শ্রেয় ভক্তম ভক্ষ্যাম আপি ইহ লোকে। হত্যা অর্থ কামান্তু গুরুন ইহ এব গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির পাধে গদ্ধম। হরে কৃষ্ণ। সবার লেখা শেষ? সবার লেখা শেষ? হ্যাঁ প্রভু। স্ক্রিন শেয়ার কাটে না কেন? স্ক্রিন শেয়ার কাটবে কিভাবে? হরিবল। ওই থ্রি ডটসে যান, প্রভু থ্রি ডটসে যে ওই শেয়ার অপশনে যাই স্টপ করে দিবেন। 3 ডটসে যাব। থ্রি ডটস বলতে হচ্ছে আপনার আগে যেখান থেকে ক্লাসটা হচ্ছে সেখানে যান। যেখানে ক্লাসটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আর এখানে 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 যে উপরে অ্যারো চিহ্ন আছে না, ব্যাক করেন। কোথায়? পাচ্ছি না। তবু উপরটাতে যান, এই যে ট্যাপ টু রিটার্ন মিটিং। কোথায়?
এই যে উপরে লেখা আছে না, যেটা টাইম যাচ্ছে, ট্যাপ টু রিটার্ন মিটিং। রিটার্ন টু মিটিং। এখানে হ্যাঁ, এবার এখানে হচ্ছে যাওয়ার পরে 3 ডটস যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে নিচে 3 ডট। স্ক্রিন শেয়ার হ্যাঁ, কি হয়েছে এখন হয়েছে। হচ্ছে? ওকে। না, অফ হয়েছে প্রভু। না প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো এখন অর্জুন, সহানুভূতি ও দয়া 1 নম্বরের 28 শ্লোক থেকে 30 শ্লোক। তাই এখন আমরা খেয়াল করব যে 5 নম্বর শ্লোকে অর্জুন কি বলছেন। ভগবান অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলছেন। আমরা এতদিন যে শ্লোকগুলো পাঠ করেছি সে শ্লোকগুলো ছিল হচ্ছে অনুষ্ট্রুক ছন্দ। ভগবত গীতার 2 প্রকার শ্লোক, একটা আছে অনুষ্ট্রুক আর একটা আছে ত্রিষ্টুক। যেগুলো 4 লাইন এগুলো বলা হয় ত্রিষ্টুক, আর যেগুলো 2 লাইনের শ্লোক সেগুলোকে বলা হয় আছে অনুষ্ট্রুক শ্লোক। আপনারা এতদিন যে শ্লোকগুলো যে সুর পেয়েছেন সেগুলো হচ্ছে অনুষ্টুক ছন্দ। এখন আমি ত্রিষ্টুক শ্লোক একটু আলোচনা করব। গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্তম ভক্ষ্যাম অপি ইহ লোকে। হত্যা অর্থ কামান্তু গুরুন ইহ এব ভুঞ্জীব ভোগান রুধির প্রাধিগতান। বোঝা যাচ্ছে? আর কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু, বোঝা যাচ্ছে। এইখানে আপনারা কি শ্লোকটাকে ক্লিয়ার? হরিবল। হ্যাঁ প্রভু। গুরুন ক্লিয়ার আছে হত্যা হে মহানুভবান শ্রেয় ভক্তম ভক্ষ্যাম অপি ইহ লোকে। হত্যা অর্থ কামান তু গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রাধিগদ্ধান। তাহলে গুরু হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্তম ভক্ষ্যাম অপি ইহ লোকে। হত্যা অর্থ কামান তু গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রধিগদ্ধান। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। আর কেউ? পূর্ণিমা মাতাজি ক্লিয়ার? হ্যাঁ প্রভু। দীপা মাতাজি? হ্যাঁ প্রভু। অনুবাদ। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। অর্জুন একথা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমি যদি তারা যদিও জাগতিক বিষয়ের প্রতি তারা ভোগ বিলাসে লোভী, কিন্তু তারা কিন্তু আমার গুরুবর্গ। আর তাদের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে যদি এই জগৎ ভোগ করা থেকে ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো। তাদের হত্যা করব, হত্যা করে আমি বিজয় লাভ করলাম, বিজয় লাভ করে এই জগৎ যে ভোগ করব, এই ভোগ কখনো উচিত হবে না আমার জন্য। এর চেয়ে ভালো কি ভিক্ষা করে জীবন ধারণ করা। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও তারা কিন্তু আমার
গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত বস্তু রক্তে সিক্ত হবে। তাৎপর্য, একজন তাৎপর্য পাঠ করেন, সমস্ত তাৎপর্য আন্ডারলাইন করবেন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। পড়েন। শাস্ত্র নীতি অনুসারে যে গুরুজন জঘন্য কাজে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেয়া তাদের উচিত হয়নি, কিন্তু এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। হরি বল। হরে কৃষ্ণ। যে গুরুজনরা যখন জঘন্য কার্যে লিপ্ত হয়, এখানে জঘন্য কার্য বলতে শাস্ত্র বিরোধী আচরণ, সম্পূর্ণ আন্ডারলাইন হবে। যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে, অর্থাৎ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন, পিতা মাতা এবং অন্যান্য যে সমস্ত বয়োজ্যেষ্ঠ শিক্ষক গুরু পর্যায়ে যারা আছেন, যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের গুরু, তারা যদি জঘন্য কার্যে লিপ্ত হয় বা ভালো মন্দ বিচার যদি হারিয়ে ফেলে, তাকে পরিত্যাগ করা উচিত। কিন্তু এই পরিত্যাগ সেই পরিত্যাগ নাই যে তাদের হত্যা করতে হবে। অর্জুন এটা বোঝাতে চেয়েছেন। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন ভীষ্ম ও দ্রোণ, তার পক্ষে অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। আমরা সাধারণত দেখি যে আমাদের একটু সহযোগিতা করে তার দেখি আমরা বলি, কিন্তু আমাদের উচিত কোনটা সঠিক বা বেঠিক, সত্য কথা বলতে কারোর বাধা নেই। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরু পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। তাহলে তারা যে আমার সিনিয়র বা আমার গুরুজন, এটা কখন তারা পদচ্যুত হয়? যখন তারা অধর্মে লিপ্ত হয়। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ ভোগ করা হলে সেই ভোগ হবে রুধির মাখা, রুধি মানে রক্ত সিক্ত। এটা ঠিক হবে না। এখন আমরা ভক্তি জীবন পালন করছি, বাবা মা আমার পক্ষে নয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি বাবা মা ত্যাগ করবো? হরি বল, কথা বলে সম্ভব নয়। কারণ এদিকে বলেছে যে ভীষ্ম এবং দ্রোণ তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতেন, তাই তাদের দিকে বলতেন। আমরা বাবা মার থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছি, তাই আমরা বাবা মার দিকে বলছি। ঠিক এরকম অনেক সময় আমাদের করতেও হয়, যদিও সেটা ঠিক নয়। এই ক্ষেত্রে তখন ছিল হচ্ছে দাপর যুগ, আর এখন হচ্ছে কলি যুগ। এখন হচ্ছে আমাদের জ্ঞানের মাধ্যমে যুদ্ধ করতে হবে, জ্ঞানের মাধ্যমে যুক্তিযুক্ত। কিন্তু
তিনি আমার কথায় কষ্ট পাবেন এমন নয়, এমন কথা বলা উচিত নয়। তাদেরকে আমি গতদিন একটা থিওরি দিয়েছিলাম যে কিভাবে তাদেরকে ভক্তির দিকে আনা যায়। আপনারা যখন বাড়ি যাচ্ছেন, রান্না করেন, রান্না করে ভোগ নিবেদন করেন, তাদেরকে প্রসাদ পান এবং গুরুদেব এবং আচার্য বৃন্দের কাছে প্রার্থনা করেন। সেই প্রার্থনা অবশ্যই গুরুজন এবং ভগবান গ্রহণ করেন। আমি ভক্তিশাস্ত্রী ক্লাসের এক টিচার, তিনি আমাকে বলছিলেন, আমাকে না মানে তার জীবনী কাহিনী বলেছিলেন। তিনি একা যখন প্রসাদ বুঝি হন, মন্দির থেকে যখন বাসায় যেতেন, বাবা মায়ের হাতে তাক পেতেন না, তখন বাবা মা অত্যন্ত কষ্ট পেতেন। তিনি করতেন, যখন তিনি বাসায় যেতেন তখন রান্না বান্না সব নিজে করতেন, নিজে করে ভগবানের ভোগ দিয়ে তিনি তাদেরকে প্রসাদ পাতেন। এতে তারা কষ্টের জায়গায় আনন্দিত হতো এবং তারা নিজে নিজে ভাবতো আমার সন্তান তো খারাপ কিছু করছে না। যা অন্যান্য সন্তানরা যে অনেকে নেশা করে, অনেকে খারাপ পথে যায়, সে সমস্ত দিকে যাচ্ছে না, কিন্তু এই সত্তা তাদের মনে তখন উদয় হবে, এই বুদ্ধি, যখন আমরা ভগবানমুখী কোনো আচরণ তাদেরকে দেখাবো। ক্লিয়ার? ময়ূর, হ্যাঁ প্রভু। আমরা এখানে ম্যাক্সিমাম যারা আছি সবাই একা প্রসাদ বুঝি, বা বাড়ি থেকে কেউ রাজি না, অন্য কেউ রাজি না, এরকম ভাবে ম্যাক্সিমাম এখানে আমার এখানে ম্যাক্সিমাম আছে। এখানে দেখা যাচ্ছে সবার কারোর ফ্যামিলি প্রসাদ বুঝি নয়। এখানে ম্যাক্সিমাম একা, কিংবা তারা কেউ পাচ্ছে না, আমি একা পাচ্ছি, এরকম। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, তারা যেন অসন্তুষ্ট না হয়। এখন কারণ আছে, এখন কলিযুগ, প্রেম ধর্ম, ভালোবাসা দিয়ে তাদেরকে পথে আনতে হবে। আচ্ছা, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, ঠিক আছে, সেই সুযোগ সুবিধা ভগবানের সেবায় যেন ভগবানের সেবায় সেটা যায়, তাহলে তাদের উন্নতি হবে, তারা বুঝতে পারে। তাদের কাছে যে অর্থ আমরা পাচ্ছি, সেই অর্থ যদি ভগবানের সেবায় আমরা ব্যবহার করি, এতে তাদের অবশ্যই উন্নতি হবে। হ্যাঁ, আমি কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমি আমাকে দেখছি। ন চ এতৎ বিদ্ধো কতরত্ন গরীয় ইয়দ বাজায়েম यदि बन जाय उहा जन एव हत्ता न जीजीविषामसा ते अवस्थिता प्रमुखे धर्तराष्ट्रः। क्लियर? क्लियर? न च न च एतत् न च एतत् विद्धो कतरत्न गरीयो यद वाचायेम यदि वा न जायेहु यन एव हत्ता न जीजीविषामसा ते अवस्थिता प्रमुखे धर्तराष्ट्रः।
ক্লিয়ার? হরে কৃষ্ণ। একজন আর কেউ? দীপা মাতাজি, ক্লিয়ার? প্রভু আরেকবার পড়েন। ন চ এতদ বিদ্ম তত্রত্ন গরীয় ইয়দ ভজায়েন ইয়দীপানো চায়ে উহ यन एव हत्ता न जीजी विषमश ते अवस्थिता ते अवस्थिता प्रमुखे मुखे भारतो राष्ट्रः। क्लियर? अनुवाद। তাদের জয় করা শ্রেয়, না তাদের পরাজিত করা শ্রেয়, তা আমরা জানি না। অর্জুন বলছে, যারা গুরুজন আছে তাদের বিপক্ষে আমি আছি, তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত করা শ্রেয়, তা আমরা জানি না। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বোঝাচ্ছে, বলছে, যুক্তি দিচ্ছে তো। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে তাদের আর বেঁচে থাকা তাহলে আমাদের আর বেঁচে থাকার অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখানে তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। অর্জুন বলছে, তাদেরকে আমার বিপক্ষে যারা আছে তাদের জয় করা শ্রেয় নাকি পরাজিত করা শ্রেয়, তা আমরা জানি না। এখন আলোচনা করছে কি করা উচিত। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। কারণ আমরা যে সমগ্র রাষ্ট্র আমরা জয়লাভ করব, জয়লাভ করলে কি হয়? আনন্দ। হ্যাঁ, এই আনন্দ কাদের নিয়ে করব? বিজয় মিছিল কাদের নিয়ে করব? আমরা তো খালি পঞ্চ পাণ্ডব, আচ্ছা কেন কাদের নিয়ে বিজয় মিছিল করব? আমরা এই বিজয় কাদের দেখাবো? আমরা যা কিছু অর্জন করি অন্য কাউকে দেখানোর জন্য। আমরা যদি এসএসসি পাস করি, কষ্ট করে আমি এসএসসি পাস করেছি, মিষ্টি খাওয়াই অন্যদেরকে, আর বলি আমি গোল্ডেন পেয়েছি, কাদের দেখালাম? হরে কৃষ্ণ। আমরা যদি দুর্গা পুজোয় ভালো একটা ড্রেস বা শাড়ি কিনি, এই ড্রেসটা পরে আমরা কাদের দেখাই? আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীদের, দেখ আমি এই শাড়িটা এই ড্রেসটা এবার নিয়েছি, দেখ তো কেমন হয়েছে, একটা ছবি তুলে একটা সেলফি তুলি। তাহলে সেলফি তুলে সেই ছবি কাদের দেখায়? কি জন্য ফেসবুকে আমরা ছাড়ি? আমাকে যেন সবাই লাইক দেয়, আমার জন্য ভালো দেখা যাচ্ছে, এখন আমার শাড়িটা খুব ভালো হয়েছে, ঠিক কিনা? তাই অর্জুন বলছে, আমি যে এই জয়লাভ করব, জয়লাভ করে কাদের দেখাবো? কেউ তো থাকবে না বেঁচে, কাদের দেখাবো? আমি বলছি না আমরা নতুন ড্রেস পরবো না, অবশ্যই পরবো, কিন্তু সেটা কাদের দেখাবো? তাহলে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকার অর্থহীন হয়ে পড়বে। বেঁচে থেকে কি লাভ আছে? হ্যাঁ, একা একা আমি যদি রাজা হই, রাজ্যে কোনো প্রজা নেই, তাহলে রাজা আর প্রজার মধ্যে পার্থক্যটা কি আমি বুঝলাম না। এরকম তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কারা? ধৃতরাষ্ট্রের পুত্ররা বা শত্রু পক্ষ, যারা আমাদের আত্মীয় স্বজন। তাৎপর্য, যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না
সে অনার্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন। যুদ্ধ করতে গেলে হিংসা না হলে কি যুদ্ধ হয়? হয়? আমরা যখন না প্রভু। বাড়ি ভাই বোনের সাথে ঝগড়া করি বা বন্ধুদের সাথে ঝগড়া করি, এখানে যদি হিংসাত্মক মনোভাব না থাকে, তা যুদ্ধ হয় বা জ্ঞান জাম ঝামেলা কি হয়? হয় না। আমার মনে হয় না, আমার তো হয় না। এই অনার্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না, যুদ্ধ বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন, তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। এখানে যদি অর্জুন যদি পরাজিত না করে, তাহলে পলায়ন করা লাগবে। আর পলায়ন করলে কি ধৃতরাষ্ট্রটা রাজা, রাজ্যে তো থাকতে দেবে না। এই ক্ষেত্রে রাজ্য থেকে বের করে দেবে, তার ভিক্ষা করে খেতে হবে। এখন যদি আমাদেরকে ভক্তি জীবন পালন না করতে দেয়, বাড়ি থেকে যদি বের করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে। আমাদের তো এমন না যে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এটা আমরা এই নীতি ফলো করবো না। যখন আমাদেরকে বলবে যে তাদের আর খেতে দেব না, এমনকি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, তখন এই নীতি ঠিক আছে। আমাকে এক মাতাজি, তিনি মনে হয় অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, 2 বছর আগে, তার বাড়ি থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সে কিছুদিন রান্না করে খাতো, বাবা মার কাছ থেকে নিয়ে, চাল টাল বাজার বাবার কাছ থেকে নিত, মানে বাজার করে নিয়ে আসতো, তখন তিনি সেখান থেকে নিয়ে রান্না বান্না করে ভগবানের ভোগ দিয়ে রান্না করে খেত। কিছুদিন পরে তাকে বলছে যে তাকে বিবাহ দেবে, কিন্তু ছেলে পাচ্ছে না। এখন ভক্ত ছেলে তো পাওয়া কঠিন। এখন কি হলো, তাকে বলল যে 10 দিনের মধ্যে যদি তুমি কিংবা 1 মাসের মধ্যে ছেলে যদি রেডি করতে পারো, তাহলে তাও কিন্তু সরকারি চাকরি পাওয়া ছেলে লাগবে, তাহলে হবে, না হলে তোমার এই সমস্ত রীতিনীতি বাদ দাও। ঠিক আছে। সে একজন মেয়ে, কি কেউ কারোর তা খুঁজে নিতে পারে? কোনো ছেলে খুঁজে নিতে পারে? সম্ভব না। আর সে ভদ্র, অতি ভদ্র। তা এই কন্ডিশনে ছেলে রেডি করা সম্ভব না। এখন কি 10 দিন পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে। এখন কি হয়েছে, তার ওই সবজি টবজি নেওয়া বন্ধ, তার গ্যাস আর কিনে দিচ্ছে না, গ্যাসের চুলা রান্না করতে গ্যাস কিনে দিচ্ছে না, সবজি নেওয়া বন্ধ, সবজির ঘরে তালা মারা। এখন সে কি করবে? এখন সে কিভাবে আমার নাম্বার পেয়েছিল, বা আমি তাকে পিসিং করতাম কিছুদিন, মাসখানে, তখন এরকম পর্যায়ে চলে গেলে তাকে আর অর্থ সহযোগিতা কে করবে? নিজে কিনে খাবে, অর্থ সহযোগিতা কে করবে? করার কোনো সুযোগ নেই। তার কাকি ছিল ভক্ত, প্রসাদজি, আর তার কাছে যে তিনি ভক্ত হয়েছে, এটাই তার হচ্ছে অপরাধ। তাই কাকির বাড়ি যাতে দেবে না, এজন্য তার ঘরে তালা মারা। এই পর্যায়ে গেলে আপনারা কি করবেন? আপনারা যথেষ্ট স্ট্রাগলিং করছেন, কিন্তু এরকম পর্যায়ে এখনো আসেনি। এরকম পর্যায়ে আসলেও আপনারা কি করবেন? তখন সে মাতাজি সে কাকির সহযোগিতায়, কাকি তাকে জানালা দিয়ে অন্ন দিয়ে যেত। এরকম ভাবে 2-1 দিন চলে গেল, বাবা মা তাকে ছড়াতে পারলো না। পরে আর এক কন্ডিশন দিল, 2 বছর কন্ডিশন দিল, 2 বছরের একটা কন্ডিশন দিল, 2 বছরের মধ্যে যদি তোমার যদি ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে দিত, না হলে তোমার সে বাদ দিতে। 2 বছর বেড়ে গেল মেয়াদ, সে 2 বছর এখনো শেষ হয়নি। তা সে এখনো ভক্তি পথে আছে। বহুদিন কথা হয় না, তা কবে যেন SMS করেছিল যে দাদা আমি ভালো আছি, এখন কিন্তু আমার কন্ডিশন এই 2 বছর পরে আমি কি করব? আমি বললাম যে ভগবান এবং প্রভুপাদের চরণে তুলসী দেয়, এই উদ্দেশ্য করে, কিংবা তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন সে অবস্থায় আছে।
এইগুলো হচ্ছে গোপী মনোভাব। গোপীরা যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতেন, বাড়ি সংসারের কাজ মাজ ফেলে, কাজ কর্ম সব ফেলে রেখে চলে আসতেন, এবং সেই জায়গা থেকে অনেক লাঞ্ছনা তাদের ভোগ করতে হয়েছে। হ্যাঁ, তাই সেই সমস্ত মন মানসিকতা নিয়ে আমাদের ভগবানের সেবা করতে হয়। এটা হচ্ছে যুদ্ধ, এটাও যুদ্ধ। আর জয়ও সুনিশ্চিত ছিল না। অর্জুন বলছে জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষেই জয় হতে পারতো। যুদ্ধ করলে যে কোনো পক্ষে জয় হতে পারে, আমার পক্ষ হতে পারে বা বিপরীত পক্ষ হতে পারে। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হয়ে উঠত। যদি এখানে এমনকি তাদের জয় হতো, যদি দুর্যোধনের পক্ষে যদি জয় হতো, তাহলে ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে পুত্রদের না, যদি অর্জুনের জয় হতো, বলছে যদি আমাদের জয় হয়, ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্তই দুর্বিষহ হতো। অর্জুন এখানে কি বলছে? জয়লাভ করছে তারা নিজেরা, তাদের ছাড়া সে কখনো কি ভালো ভাবতে পারছে না। সেই পরিস্থিতিতে সেটা তো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়, জয় করেও পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন। আন্ডারলাইন করেন। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিত প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। আন্ডারলাইন করবেন, নিরাসক্তি আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। ইন্দ্রিয় আগে সংযত, যার জন্য আমরা 4টি নিয়ম পালন করছি। খাবারের পরে নিয়ন্ত্রণ রেখেছি, যা কিসের জন্য? ইন্দ্রিয়ের উপর সংযত, অর্থাৎ নিয়ন্ত্রণের জন্য। আর ইন্দ্রিয়ের উপর সংযত থাকলে দিব্য জ্ঞান উপলব্ধি হয়, উপলব্ধির স্তরের উন্নতি হয়। আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিলেন জাগতিক সম্পর্কের বিষয়ে গভীর বোধ সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে অর্জুনের কত ভাবনা চিন্তা করার পরে তিনি যুদ্ধ করার চেষ্টা করছেন। আমরা যারা ভক্তি জীবনে আছে, যখন ঝগড়া করতে যায় তখনও হিসেব করে কথা বলে যে এই কথা বলা আমার ঠিক হবে কিনা, তিনি আমার পিতা। আমরা যখন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে যাই তখন আমাকে হিসেব করে কথা বলতে হয়, এটা কি ঠিক হবে কিনা। এই যে জ্ঞানবোধ, গভীর জ্ঞানবোধ, এটা আছে বলে আমরা ভক্তিপথে আছি। যদিও আমাকে একটা চড় মেরেছে, আমরা ভাবি যে আমি যদি একটা চড় মারা উচিত হবে কিনা, কিন্তু সে উচিত হবে কিনা সে ভাবছে না,
এটা আমার ভাবতে হচ্ছে। আমি কেন ভাবছি? আমি ওই যে ভগবানের ভক্ত। তারা একটা চড় মেরে যেতে পারে, কিন্তু আমি মারতে পারছি না। এই যে পারছি না, এটাই হচ্ছে আমাদের এই দিব্য গুণাবলীর একটা অংশ। এই গুণ না থাকলে কেউ কখনো ভক্ত হতে পারে না। তা আগামী দিন আমরা 7 নম্বর শ্লোক অবশ্যই পাঠ করব। 7 নম্বর শ্লোক অনেক কিছু রয়েছে। এখন আমরা যে বিষয়টি দেখব, আমরা প্রথম অধ্যায়ের 28 নম্বর শ্লোক একটু ফলো করি। প্রথম অধ্যায়ের 28, প্রথম অধ্যায় পেয়েছেন? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, পেয়েছি। বলছে যে, হে প্রিয় বর, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমন ভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে যাচ্ছে। এটা কিসের লক্ষণ? দয়ার লক্ষণ। প্রথমে কি আছে? সহানুভূতি ও দয়া। তা সহানুভূতি ও দয়ার লক্ষণ কয়টি? কি কি এখানে দেখা যাচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গর কি হয়? অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে যাচ্ছে। এটা আছে কিসের লক্ষণ? সহানুভূতি ও দয়ার লক্ষণ। 2 নাম্বার কি হয়েছে? অঙ্গ প্রত্যঙ্গ অবাস হয়ে যাচ্ছে, 1 নাম্বার লক্ষণ। 2 নাম্বার মুখ শুকিয়ে উঠছে। এটা হচ্ছে দয়ার লক্ষণ। 3 নাম্বার 29 নম্বর শ্লোকে, সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, 3 নাম্বার দয়ার লক্ষণ। 4 নাম্বার, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে, গান্ডীব খসে পড়ছে। রোমাঞ্চিত হচ্ছে, আর এখানে গান্ডীব খসে পড়ছে, আর হচ্ছে কেশ খাড়া হয়ে যাচ্ছে, কেশ। শরীর কম্পিত, রোমাঞ্চিত, হাত থেকে গান্ডীব খসে পড়ছে, হ্যাঁ, ওখানে রোমাঞ্চিত, ওখানে কেশ খাড়া হয়ে যায়। কেশ বলতে লোমকূপ খাড়া হয় কিনা? আপনাদের হয়েছে কিনা জানি না, আমার হয় মাঝে মাঝে। খাড়া হয়ে গেছে, হাত থেকে গান্ডীব খসে পড়ছে, 5 নাম্বার। 6 নাম্বার, ত্বক জ্বলে যাচ্ছে। ত্বক কি হচ্ছে? জ্বলে যাচ্ছে। তারপরেরটা 30 নাম্বার শ্লোকে, 1 থেকে 30, 28 থেকে 30 এর দয়ার লক্ষণ। স্থির হয়ে আর দাঁড়াতে পারছে না অর্জুন, আমি স্থির হয়ে থাকতে পারছি না, 30 নাম্বার শ্লোকে। এটা হচ্ছে 7 নাম্বার লক্ষণ। এটা হচ্ছে 7 নাম্বার লক্ষণে আমরা পেয়েছি। 8 নাম্বার লক্ষণ যে হৃদয় দুর্বল। হৃদয় দুর্বলের কারণে আত্মবিস্মৃত, যে আত্মবিস্মৃত হচ্ছে, এটা 8 নাম্বার। আর কি আছে? চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। তাহলে হচ্ছে আত্মবিস্মৃত আর হচ্ছে চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, এটা হচ্ছে 8 নাম্বার। 9 নাম্বার, অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি। অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি। এ হচ্ছে 9টা আছে দয়ার লক্ষণ।
এই যে দয়া, যখন আমরা এখন যদি আমরা এখানে যদি ভাবি যে আমরা একটা পশু হত্যা করি বা মাছ মাছ কাটবো, তা তখন আমাদের কি এইগুলো হবে কিনা? তো এতে ভাবলেই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অবাক হয়ে যাবে। এটা ভাবলে যেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অবাক হয়ে যায়। মুখ আগামীকাল সকালে যদি বলে তোমার আর এই নিরামিষ নিরামিষ খাওয়ার দরকার নেই, এখন থেকে মাছ রান্না করবো, এ কি সম্ভব? আজকে যে শ্লোক আমরা পাঠ করলাম এদের আগে সম্ভব? সম্ভব। তখন আমাদের আকাশ থেকে পড়বো, কি কি বলে, তোমার হাতের থেকে এই বটি পড়ে যাবে এরকম। এবং তারপর যদি রান্না করতে না দেয় এরকম। এরকম ভাবে আমরা ঝালকাঠিতে এক ভক্ত ছিল, তিনি একাই প্রসাদ বুঝি, তারা 2 ভাই বোন। ওই একই অবস্থা, বাবা হচ্ছে অনুকূলীর ভক্ত, তার কথা হচ্ছে প্রসাদ প্রসাদ এ সমস্ত আমি কিছু বুঝি না, মাছ মাংসই খেতে হবে। এখন তার উপায় ছিল না আলাদা করে রান্না করতে হবে। তিনি একটা কোর্স করেছিলেন, তখন থেকে তিনি ভক্ত হয়ে গিয়েছিলেন। তা তখন সে কি করবে, তাকে পরামর্শ দেওয়া হলো যে পূজার ঘরে কে যায়? বাবা সকালে যায়। বাবা কোথায় কি করে? স্কুলে চাকরি করে। স্কুলে চলে গেলে সে ভোগ লাগায়। ভোগ এখন কৃষ্ণ, এই রাধা মাধবের চিত্রপট তো রাখা যাবে না বাড়ি অনুকূল ছাড়া। তা তার কাছে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট ছিল। যখন তিনি চলে যাবেন তখন ওই কৃষ্ণকে স্থাপন করে অনুকূল সরাই দিয়ে ভোগ লাগিয়ে আবার ওখানে অনুকূল রেখে আবার চলে এসে সেই প্রসাদ সে পাবে। এগুলো হচ্ছে ভক্তি জীবনের এক একজনের ট্র্যাজেডি থাকে। তাও ওরকম তার বাবা তাকে কি দিয়েছিল, শর্ত দিয়েছিল, ভালো স্টুডেন্ট, শর্ত দিয়েছিল সরকারি চাকরি ছাড়া কোনো ছেলে, সরকারি চাকরি না পাওয়া কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না। সরকারি চাকরি পেতে হবে এরকম ছেলে লাগবে। খুঁজে পাচ্ছে না, অনার্স 3rd ইয়ারে পড়ে। এখন কি হলো, এখন তার শর্ত আছে ফাইনাল ইয়ারের মধ্যে তার বিবাহ হতে হবে, এরকম ছেলে পেতে হবে সরকারি চাকরি করে। সম্ভব না। এক প্রভুর সাথে তার যুক্ত ছিল, তার জন্য একটা ছেলে দেখে দিয়েছিল ভক্ত। দেখে দেওয়ার পরে বাবার কাছে প্রস্তাব দিলে বাবা রাজি হয় না। এক পর্যায়ে যে যখন অন্যান্য ছেলে যখন খুঁজে পায় না, তখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বাসা থেকেই দেয়। কিন্তু কথা ছিল যে বিয়ে দিতে পারি, তোমার বাড়ি আমি জীবনে কোনো খাবো না, তোমার বাড়ি কোনোদিন যাবো না। এখন শুনছি না যায়, এখন ঠিক হয়ে গেছে। তো এরকম প্রতিকূলতা থেকেও তারা ভক্তি জীবন পালন করছে। আমরা যদিও প্রতিকূলে থাকি, সেটা ভগবান দেখবে। এখানে আমরা এই অবস্থায় আছি যে সিদ্ধান্তহীনতায় কি করব, এরকম কি করা উচিত, আগামী দিনে কি করা উচিত 7 নম্বর শ্লোকে আমরা পেয়ে যাব। কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? শ্রাবণী দত্ত ক্লাসে নেই? হ্যাঁ প্রভু আছে। কোনো প্রশ্ন নেই? ভগবানকে যখন শয়নে দেবেন
অবশ্যই বিছানাতে একটি তুলসী পত্র রাখবেন। যদি আমরা মানুষে যদি আমরা শয়নে দিই, অবশ্যই ভাবতে হবে যে আমি ভগবানের আসনে বা বিছানাতে একটা তুলসী পত্র এই দিলাম, ভগবানকে আমি শয়নের জন্য আহ্বান জানাচ্ছি। জানানোর পরে আস্তে আস্তে এটা মনোনয়ন করে প্রণাম করে বাইরে চলে আসতে হবে। ক্লিয়ার? আমাদের একটা ক্লাস হয়নি, হ্যাঁ ভগবানের শয়ন ক্লাস হয়েছে। ওরি বল, হ্যাঁ প্রভু। না প্রভু, হয়নি। তাহলে আগামী দিন এই শয়ন ক্লাস হবে, ভগবানকে শয়ন দেবার, মানুষে শয়ন দেবার ক্লাস হবে। আপনারা প্রস্তুত থাকবেন শুক্রবার। হরে আচ্ছা কৃষ্ণ, প্রভু। সকলের চরণে দণ্ডবত প্রণাম। আজকে এই পর্যন্ত। হরি বল।